হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো খুবই ভালো আছি। আর দেখো আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে শনিবার আর কি। হ্যাঁ শনিবারই। তো শনিবার তো রাতের থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তার একটা কারণ, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আর তো বন্ধুরা, আমাদের রাতের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বেসিনে থালা বাসনটা রেখে তারপর দুজনে মিলে চা খেলাম। চা খাওয়ার পরে দুজনে মিলে ক্রিকেট খেলা দেখছিলাম। কিন্তু ক্রিকেট খেলা দেখতে দেখতে আমার বড় হঠাৎ মনে হলো সে সিমই খাবে। তো সিমই খাবে, তো ঘরে ছিল না দুধ। যাই হোক, বলার পরে বললো যে শুধু শুধু করে দাও, দুধ দিতে হবে না। তারপরে মনে হলো না, দুধ ছাড়া তো সিমের পায়েস ভালো লাগে না। তো তার জন্য কী করা যায়, তো নিচে যাই, নিচের থেকে দুধ নিয়ে আসি। আমি বললাম যে 11:30 বাজে, এখন বাড়ির দোকান বন্ধ হয়ে গেছে। বলে না, 12টা পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, গেল নিচে গিয়ে দুধের প্যাকেট আনলো। তারপর সেই রাত 12:30 বাজে রান্না করে দিলাম, খাওয়া দাওয়া করে তারপর ঘুমালো। তো এই মানুষটা যেদিন ছুটিতে থাকে বা অফ ডে থাকে, বাসায় থাকলে পরে মাঝে মধ্যে এরকম ছোটোখাটো আবদার করে। তো ভালোই লাগে, অনেক সময় আবার খারাপও লাগে। ওয়ান টাইমে বললে তো তখন খারাপই লাগে। বলো, রাত 12:30 11:30 বাজে, অনেক সময় আছে ঘুমিয়ে পড়লাম, মানে শুয়ে পড়েছি, তারপরে মনে হলো কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো এই সময় উঠে বানাও। তো এভাবেই চলে আর কি। জামা পড়ছে কেন এখন? ভাল লাগে, দিদি দিয়েছে। আস্তে আস্তে, অন্ধকারে পড়ে যাবে। দোকান থেকে 3টা দুধের প্যাকেট আনলো আর 3টা হচ্ছিল ম্যাগির প্যাকেট। তো বড় দুধের প্যাকেট আনতে চেয়েছিল, কিন্তু ওটা দোকানে পায়নি, তার জন্য ছোট ছোট 3টে করে নিয়ে আসলো। আর 3টা ম্যাগি নিয়ে আসলো। আমি বলেছিলাম যে 2টো ম্যাগি নিয়ে আসবে, কালকে সকালে নাস্তায় করব। তো 3টা নিয়ে আসলো। তো যাই হোক, এদিকে দেখো সিমাইটা রান্না করা হয়ে গেছে, কিন্তু রান্না করার পর দেখলাম শুকনো শুকনো হয়ে গেছে। আর বরকে দিলাম, বরের মুখটা পুরো হাঁড়ি হয়ে গেল। কেন বলো তো? এই শুকনো শুকনো দেখে আর ভালো লাগেনি। তারপর আবার আরেকটা দুধের প্যাকেট গুলে আবার একটু পাতলা পাতলা করে দিলাম, তারপরে খেলো। এদিকে খাওয়া দাওয়া করে দেখো বিছানায় চলে এসেছি। আর এদিকে সোনামা আজকে বিছানা করছে দেখো। আর আজকে তো সারাদিনই মানে মেঘলা মেঘলা ওয়েদার, তার ভিতরে একটু কেমন ব্যবসা ব্যবসা গরম, তার জন্য ফ্যানটা ছেড়ে রাখলাম। আর এদিকে দেখো রাতও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। আর আজকে সকালবেলা আমার ঘুম ভাঙলো বৃষ্টি দিয়েই, কারণ জানলার সাইডে শুয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ছিস পুরো রুমের ভিতর ঢুকে যাচ্ছিল। তো গায়ে পড়ছিল, আমি খুব একটা টের পাইনি। আমার বড় আমাকে ডেকে বললো বৃষ্টি পড়ে, জানলাটা আটকে দাও। তো এই জানলাটা আটকে দিয়ে আবার শুতে না শুতে বললো যে ডাইনিং রুমে জানলাটা একটু আটকে দিয়ে এসো, তা নাহলে বৃষ্টিতে জল ঢুকে যাবে আবার রুমের ভিতর। তো এইভাবে উঠলাম, উঠার পর আবার কেমন ঘুম ঘুম পাচ্ছিল। তো ঘুমাতে এসে ভাবলাম যে এখন 9টা বাজে, এখন ঘুমালে আর চলবে না। তো উঠে পড়লাম, উঠে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। তো ফার্স্টে রান্নাঘর দিয়ে শুরু করলাম। প্রথমে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখি চুলাটা অপরিষ্কার, কারণ কি গতকালকে রাতে সিমই রান্না করেছিলাম, একটুখানি পড়ে আছে এদিকে ওদিকে। তো চুলাটা আগে পরিষ্কার করে রেখে তারপর রুমে চলে আসলাম। আর থালা বাসন ধোয়ার তো কোনো ঝামেলাই নেই, কারণ কি গতকালকে রাত্রে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে এসে দেখো রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। 2টো রুমে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এটুকু দিলে পরে রুমটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপরে জানলাটা খুলে দেখি অনেকটা বৃষ্টি কমে গেছে, এখন গুঁড়ি গুঁড়ি একটুখানি পড়ছে। তো আর সবজিওয়ালার অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে তার ভিতরে উনি সবজি বিক্রি করছে, আর আমরা ঘরে বসে কত ভালো আছি, তাই না? মানুষ কত কষ্ট করে। তো বন্ধুরা দেখো, সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি। মেয়ের জন্য করলাম হচ্ছে নুডলস। 2 প্যাকেট নুডলস করলাম, অর্ধেকটা মেয়েকে দিলাম আর অর্ধেকটা বরের জন্য রেখে দিলাম। আর মরিচ ছাড়া করলাম, ঘরে মরিচ ছিল না, তো মরিচ ছাড়াই করে রাখলাম। আর আমার জন্য নিলাম হচ্ছে সিমই, রাত্রেবেলা রান্না করেছিলাম। তো এটাই এখন খাবো আমরা। কেমন হয়েছে বলো? ঝাল ছাড়া করেছি, ভালো হবে না? আর বাইরে দিয়ে বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠলাম, বৃষ্টি দেখেই ঘুমটা ভাঙলো, এখনও গুড়ি গুড়ি পড়ছে।
আর বিছানার উপর পাটিটা পাতলাম, এদিকে টিভি দেখছি আর খাচ্ছে। চলো খেয়ে নিই, রান্না বান্না করতে হবে। বলো, তোমার বাবার অফিস আজকে নাইট ডিউটি। রাতে ডিউটি। দুপুরে রান্নাবান্না করার জন্য এদিকে সবজি কেটে নিলাম। ডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, সাথে হবে ঢেঁড়স ভাজি। আর কাঁকড়া চিংড়ি মাছটা বেশ ভালো লাগে আমার, কারণ এই মাছ মানে অল্প পরিমাণে দিয়েও রান্না করলে না তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অন্য সব মাছের থেকে আর কি। আর এই ডাঁটাটা বাড়ির থেকে পাঠানো হয়েছে, আমার কাকা শ্বশুর পাঠিয়েছিল আমার বরের হাতে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, হঠাৎ করে কি বৃষ্টি নামতে শুরু করলো। আর এই বৃষ্টি দেখে আমার বরের কাণ্ডটা একটু দেখতে পাবো। কি হচ্ছে? বৃষ্টির জল বাতাসের ভিতরে ঢুকতেছে। কি মা, বৃষ্টির জল বাবা হাত দিও না, এই বাবা খাবে তো ওই জল। হাই হাই, কি হলো এটা বাবা? বাবা এত কষ্ট করে ধরলো, বৃষ্টির জল খাবে, তোমার মেয়ের ভিতরে হাত দিয়ে দিছে। ঘরে আমার জল ঢুকায়, বৃষ্টির জল ধরে। তুমি সাদে যাও বালতিকটা নিয়ে যাবে কেন? ঘরে জল ঢুকতেছে, পুরো ভিজে গেল। তো বৃষ্টির জল ধরার কারণে রুমের ভিতর অনেকটা পরিমাণে জল ঢুকে গিয়েছিল, তো সেটাই আমার বর এখন মপটা দিয়ে পরিষ্কার করছে। জানে আমি পরিষ্কার করতে দিয়ে বক বক করবো, তো তার জন্য নিজেই করে নিচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই শুয়েছিলাম, কিন্তু একটু ঘুমাতে পারিনি। ঘুমটা না হওয়ার কারণে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কি আর বলবো তোমাদের, এত মাথা যন্ত্রণা করছে মানে বলে বোঝাতে পারবো না। তো তার জন্য করে উঠে আসলাম, উঠে এসে চা বানিয়ে বসলাম। আর মেয়েকে জিজ্ঞাসা করলাম চা খাবে কিনা, কিন্তু ও বললো না চা খাবো না, দুধ চা হলে আবার খেত। তো তারপরে করে আবার বিস্কিট নিয়ে আসলো, বললো দুধ চা আর বিস্কিট দিয়ে খাবো। আর মাথা যন্ত্রণা করে, আমার যে একটু মানসিক টেনশনটা বেড়ে যায় তখন এই মাথার যন্ত্রণাটা করে। তো এখন একটু মানসিক টেনশনে আছি। যাই হোক, চাটা খাবো, চাটা খেয়ে তারপর একটু ছাদে যাব। আর এই চায়ের যে তাপটা না, মানে ধোঁয়াটা মাথার উপর লাগে, চোখের উপর লাগে, তখন বেশ ভালো লাগে। তো সেটাই করছিলাম হাত দিয়ে যাতে মাথায় লাগে। তো চলো চাটা খেয়ে নিই। কি হলো, কি খাচ্ছ? বিস্কুট দিয়ে চা খাবা? না, ও বিস্কিট দিয়ে চা খাবে না। তুমি খাবে? আচ্ছা দাঁড়াও, আমি একটা কাপ নিয়ে আসি। আমি একটা কাপ নিয়ে আসি। যে আমি বিস্কিট দিয়ে ভিজানো চা খাবো? তাই নাকি? হ্যাঁ তাই। তাতে চা খাবো, আমরা একটু ছাদে যাবো। ছাদে? গাছগুলো কি হয়েছে? গাছগুলো দেখতে যাবো, একটু বৃষ্টি হচ্ছে বাইরে। তো বন্ধুরা ছাদে আসলাম, যে ছাদের কি অবস্থা একটু দেখে আসি। চারিদিকে মেঘলা, বিশেষ করে গাছ দুটো একটু দেখতে আসলাম যে কি অবস্থায় আছে। দেখো পলিথিন দিয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টি হলে পরে মাটিটা ধুয়ে না যেতে পারে, দেওয়াতে ভালোই উপকার হলো। গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে, আজকে তুলতে পারিনি বৃষ্টির জন্য। আর আমাকে দেখাই আমি কীভাবে, হ্যাঁ দেখো ছাতি অলি, ছাতা নিয়ে এসেছি, তার বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি। আর মেয়েকেও বললাম আসতে, আসলো না। বলেছিলাম একটু ভিডিও করব, তো আসবে না। যাই হোক, আমি একটু ঘুরে যাই। চারিদিকে মেঘ আছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হবেই। তো চলো কিছু সময় ঘোরাঘুরি করি। টাটা, বাই বাই।